আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানেই থাকেন, আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদও অনেক ভালো কেটেছে। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে বিফ কাটলেট তৈরি করে দেখাবো। এখন সবার ফ্রিজে ভরপুর মাংস, তাই কাটলেট রেসিপিটা একবার তৈরি করতে পারেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। কাটলেট তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ গরুর মাংসের ম্যাশ কিমা নিয়েছি, মানে একদম মিহি কিমা। আর একই রেসিপিতে চিকেন, মাটন বা ল্যাম্ব কিমা দিয়েও এই কাটলেটটা তৈরি করে নিতে পারেন। এখন এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি, 1/2 টেবিল চামচ কাঁচামরিচ একইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো এখানে দিয়ে নিতে পারেন, কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, কিছুটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। একটি ডিম খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে এখন কিমার সাথে সব মশলাগুলি খুব ভালো মতো মেখে নিব। আর এখানে আমি ময়দাটা বাইন্ডিং হিসাবে ব্যবহার করেছি, এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। আর ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। এখন এখানে যে বাকি ময়দাটুকু রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে আবারও সব কিছু খুব ভালো মতো মেখে নিতে হবে। আর এখানে আপনাদের কাছে মাখাটা যদি একটু আঠালো না হয়, সেক্ষেত্রে ময়দার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন কিমাটা খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও এই কিমার মিশ্রণটাকে কয়েক সেকেন্ডের জন্য মেখে নিয়ে এখন এই কিমার মিশ্রণটাকে আমি 3 ভাগ করে নিব, মানে আমি 3টি কাটলেট তৈরি করব। আপনারা চাইলে 2টি অথবা 4টিও তৈরি করে নিতে পারেন। এখন এখান থেকে 1 ভাগ এই কিমার মিশ্রণ নিয়ে হাতের তালুতে নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে এই হাতের শেপে তৈরি করে নিতে হবে। আমারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, এইভাবে বাকি দুটো আমি তৈরি করে নিব। এখন আমি একটি প্লেটে প্রয়োজন মতো বিস্কুটের গুঁড়া নিয়ে এইভাবে কাটলেটটা এই বিস্কুটের গুঁড়ার মধ্যে চেপে চেপে খুব ভালো মতো কোট করে নিতে হবে। এইভাবে বিস্কুটের গুঁড়ার মধ্যে বাকি দুটো আমি কোট করে নেব। এবার কাটলেটগুলি ভাজতে চলে যাব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এমনভাবে তেল দিতে হবে যেন তেলের পরিমাণটা কাটলেটের সমান হয়। তেল গরম হয়ে গেলে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে একটি কাটলেট দিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এইভাবে একটু তেল দিয়ে দিলে এই কাটলেটের 2 সাইডে সমানভাবে ভাজা হবে। এখন আমার এইদিকে কাটলেটটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই কাটলেট থেকে আমি এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে একটি প্লেটে তুলে নেব। আর এইভাবে আমি পরের 2টি কাটলেট ভেজে নেব। কাটলেটগুলি ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন, আবার কেটে আমার মতো পরিবেশন করতে পারেন। এখন আমি এগুলিকে কেটে এখন পরিবেশনে চলে যাব। সত্যি কাটলেটগুলির ভিতরে খুবই সফট, জুসি আর খেতে খুবই ইয়ামি হয়েছে। আমার বিশ্বাস আপনারা একবার হলেও ট্রাই করবেন। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।